হয়ে এখন ওই যে নীলটায় মনে হচ্ছে হয়ে যাবে। এখন নিয়েছি মাছ, সেটা আমাকে কাটতে হবে। মা এদিকে করছে দেখো চা, ঠিক আছে, মা চা করছে। আর আমি কি রান্না করেছি এই দেখো, দেখাচ্ছি। এই দেখো, এই ঘামটা। যাই হোক, বুঝতে পেরেছো নিশ্চয়ই, বুঝে গেছো। ওদিকে টাকা দিয়ে ঢিসমিস হয়ে যাচ্ছিল, সব ঘামগুলো পড়ে যাচ্ছিল। আর এই যে নিয়েছি মাছ, কি মাছ, চলো তোমার সঙ্গে শেয়ার করি। তার আগে বলি শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো আজকের এই ব্লগটা এখন থেকে শুরু করি। এখানে ঢেলে দিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে। কাঁচি দিয়ে তো কাটবো, অসুবিধা নেই। এই মাছ কাটতে সব মানে অনেকের এই মাছটা খুবই প্রিয়, আমাদের বাড়িও সবার এই মাছটা খুবই প্রিয়। দেখো কি বড় বড় সাইজের লোটে, ঠিক আছে, একদম ফ্রেশ মাছটা যে বোঝাই যাচ্ছে। আমি ওকে বললাম কি আগের দিনকার ফ্রেশ মাছ এনেছিলে, আজকে এরকম কেন? আজকের মাছটাও ভালো, আমি দেখেই না নিয়ে নিই, ভালো আছে মাছটা, ওই জন্য আর না বলিনি। ভাই এটাও ফ্রেশ, তুমি বুঝতে পারছো না? দেখছো না এরকম ফ্রেশ মাছ এরকম ধরে দেখলেই বুঝতে পারে। আর না মাছ বুঝি না। তোমরাই জানিও তো কেমন হয়েছে মাছটা। লোটে মাছ দিয়ে আমরা তো ঝুড়ো খাই, এটা দিয়ে ভাবছি আমি একটু একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। নতুন একটা অন্যরকম রেসিপি, মানে আমার কাছে নতুন, আমি কোনোদিন করিনি। চলো দেখাবো, শেয়ার করব, সঙ্গে থাকো, সাথে থাকো, ঠিক আছে? ভালো আছে তুই তো। লোটে মাছ কাটতে কোনো অসুবিধা নেই, মুখ কাটবো, এই ডানা পাতলা 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 এগুলো কাটবো, ব্যাস মাঝখান থেকে একটা করে ফাড়বো, হয়ে গেল। এই মাছটা কাটার সুবিধা বলে এটা নিয়ে নিয়েছি। কাঁচি দিয়ে কাটবো, হ্যাঁ হ্যাঁ, এগুলো কাঁচি দিয়ে তো নরম না। এই মাছটা তুমি হাত দিয়ে টেনেও ছিঁড়তে হবে ওগুলো, টাটকা। আর বাড়ির সামনে থেকে এলে না, যতই বলি মাকে, সবসময় বলি নেবে না নেবে না নেবে না বাড়ির সামনে থেকে, কিন্তু তারপরেও মাছগুলো দেখলে না তখন মনে হয় আর নেই নি, দৌড় বাজারে তো আর দেখতে পাচ্ছি না। বড় বড় দেখে কটা মাছ বেছে হাফ অফ করে নেবো, ওগুলো দিয়ে বানাবো। কি বানাবো সেটা এখনই শেয়ার করবো না, যখন করবো তখন। বন্ধ করে দিলাম। এখন এই বাটিটায় রাখি, ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে একেবারে নীল বাটিটায় তুলি। মা আমাকে বলছে যে আমি নাকি এসব এটি, আমার মাছ কাটতে ভালো লাগে। এটা কি খারাপ কিছু বলো তো? এই যে লোটে মাছ কাটতে কোনো অসুবিধা নেই, না কাটার কিচ্ছু নেই। এসব এতে কাকে বলে বলো তো? কোন দেশের এটা কথা? এটা গ্রামের দিকে বলে এসব এতে। কেন বলে? মানে দেখি, মানে আঁশ পেতনি। আমি কি পেতনির মতন? বলো, আমার মা আমাকে আঁশ পেতনি বলছে। বুঝতে পারছো? মাছ কেটে দিচ্ছি, উপকার হচ্ছে, সেটা ভালো না। আর কি বলে বলছে এসব এতে, এসব এতে এতক্ষণ ধরে মাছ ঘাটছে, আমি নাকি মাছ ঘাটছি বলছে। কি অবস্থা, ভালো করতে নেই বাঙালি, ভালো একদম করো না, বললেই এত বড় একদম দিয়ে দেবো একদম। এত বড় মাছ নিজেও কাটতে কত টাইম লাগবে? বেশি টাইম লাগবে না, কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে, নিজের জিনিস পরিষ্কার করে ভালো করে সুন্দর করে নেব না। মনে হচ্ছে আমি রাস্তায় মাছ ছাড়াতে গেছি, যা হোক করে আবার ছেড়ে দিলেই ভালো করে সুন্দর করে করতে গেলে একটু টাইম লাগে, তার জন্য এত ভালো। এসব কাঁচা মাছ খাচ্ছি আমি, পেতনিরা কি করে কাঁচা মাছ খায়। মাছগুলো কিন্তু ভালোই আছে।
মেঘলা ওয়েদার, কিন্তু কি রোদের তাপ। বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে, গরম যেন বাড়ছে, কমছে আর না। এতে আরো মানুষের কষ্ট বেশি। দরকারি একটা কাজে এসেছিলাম, চলো হো গিয়া, বাড়ি ফেরার পালা। আসার সময় প্রচণ্ড তাড়া ছিল, ওর জন্য আর তোমাদের সঙ্গে কথা হয়নি। ঘরে কিছুটা কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি করে, কারণ সব যদি মায়ের উপর ফেলে রেখে আসি একদমই চলবে না, বুঝতেই পারো। তাই কিছুটা সেরে আর কিছুটা মা করবে। চলে এসেছি, স্নান টান করে এসেছি, না হলে না ফিরতে ফিরতে কতক্ষণ টাইম লাগে না লাগে। ওর জন্য কোথাও এখন তো একটা দরকারি কাজে গেলে সময়ের কোনো হিসাব নিকাশ কিছু থাকে না, মানে কতক্ষণ তুমি বাড়ি ফিরতে পারবে। আমার না অভ্যাস আছে, নিয়েছি, আমার অভ্যাস আছে জানো তো, রুমাল যদি আমি নিয়ে আসি না, রুমাল আমি ফেলে দিয়ে চলে যাই রাস্তায়, বুঝেছো? হাত থেকে কখন পড়ে যাবে নিজেও জানি না। তাই এখন দেখে নিলাম আছে কিনা। হ্যাঁ আছে, ঢুকিয়েছি ব্যাগে। খুব বাজে অভ্যাস। আগে তো ব্যাগ ফ্যাগ ফেলে দিতাম ছোটোবেলায়। আর আমার বাচ্চাদের জন্য পায়ের তোরা পরিয়ে রাখে, তো আমাকে তো ওরকম পরিয়ে রাখতো। আর আমার পায়ের তোরা কখন যে রাস্তায় খুলে পড়ে যেত আমি নিজেও জানি না। মানে অনেক জিনিস এরকমভাবে হারিয়েছি।